আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। আমি আগের এপিসোডে বলেছিলাম বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস ও বাংলা ভাষার ইতিহাস, 24শে গণ আন্দোলনের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস সবে বর্ণনা করেছিলাম। এখন আমি বলতে চাচ্ছি যে বিএনপি আগামী দিনের প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট ফরম করতে চাচ্ছে। দেখেন বিএনপির মধ্যে কয়জন শহীদ হয়েছিল দেশের জন্য, বাংলা ভাষা এবং শেখ হাসিনা এবং 71 মুক্তিযুদ্ধের সময়। আবার জামাতিরে বা তারা সম্ভাবনা ক্যাবিনেট করার জন্য, তারা প্রধানমন্ত্রী হওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন। তাদের মধ্যে কয়জন শহীদ হয়েছেন দেখান। এনসিপি নতুন দল, তাদের মধ্যে আমি কাউকে যুক্ত করবো না, তবে এনসিপি মধ্যে আবু সাইদ অবশ্যই এটা ইনক্লুড করতে হবে, কারণ আবু সাইদ হাসিনাকে উৎখাতের জন্য নিজের জীবন দিয়ে শহীদ হয়েছেন। ভাই সাহেব, আমি বলতে চাচ্ছি যে দেখেন তারেক জিয়া সম্ভাব্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে গেছে, জনগণ ব্যস্ত হয়ে গেছে। সেই 17 বছর লন্ডনে ছিল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের রাজনৈতিক সাথে তার কোনো সম্পর্কই নাই, জিরো সম্পর্ক। বাংলাদেশের 24শে গণ আন্দোলন, তার পরিবর্তিতে শহীদ আবু সাইদের মৃত্যুবার্ষিকী শহীদ, তারপরে দেখেন শরীফ ওসমান হাদির শহীদ হওয়ার ঘটনাগুলি, এবং বিভিন্ন 24শে আন্দোলনে যে ওদের হিসাব মতে, ইউএনের হিসাব মতে 18,000 লোক ইনজুর্ড হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়েছে তার এখন হসপিটালে। তারপরে 4,000 মতো লোক শহীদ হয়েছে। এখন আমি বলতে চাচ্ছি দেখেন তারেক জিয়া প্রধানমন্ত্রী, ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী, জামাতে ইসলাম এবং বিএনপি মধ্যে আসন ভাগাভাগি হবে। তবে যারা বেশি আসন পাবে তারা মন্ত্রিসভা গঠন করবে। তবে এখন তারেক জিয়া সাহেব যেহেতু দেশে ছিলেন না, তার পাবলিক যোগাযোগ কম, শুধু বাপের নামে মায়ের নামে চলছেন, তার ব্যক্তিগত যে অভিজ্ঞতা এবং কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য পলিটিক্স অফ বাংলাদেশ অ্যান্ড টুয়ার্ডস দ্য আউটস্টেট অফ প্যাসিস্ট শেখ হাসিনা, তারেক জিয়ার তো কোনো বিন্দু মাত্রই কন্ট্রিবিউশন নাই, 0%। ওইদিকে ডক্টর শফিকুর রহমান, তার দল বড় আছে, বাংলাদেশের আনাসে কানাসে জামাতি লোক আছে, গ্রামগঞ্জে অনেক লোক আছে, বিএনপির চেয়ে বেশি আছে। উনিও সরকার গঠন করতে পারেন, খুব সম্ভাবনা আছে। এই দুইজনের মধ্যে ডক্টর শফিকুর রহমান এবং তারেক জিয়া কে হবে আমরা এখন বলতে পারছি না, তবে সম্ভাবনা কোয়ালিশন সরকারের। আমি আজকে বলবো দেখেন যে ব্যক্তি দেশের জন্য দরদ বেশি, দেশের জন্য বিভিন্ন কার্যকলাপে তার অংশগ্রহণ আছে, তাকে আপনারা ভোট দিবেন। আল্লাহর ওয়াস্তে তাকে ভোট দিবেন। সে দেশের জন্য অনেক কষ্ট করেছে, লন্ডন থেকে আরাম আয়েশ করে নাই, এমন ব্যক্তিকে দিবেন। লন্ডন থেকে উনি কি করছেন দেশের জন্য? উনি ভার্চুয়ালি মানুষকে আদেশ উপদেশ দেন। এটা হবে না, হবে না। ব্যক্তিগতভাবে দেশের জনগণের সাথে ওতপ্রোতভাবে জড়িত হতে হবে। দেশের সুবিধা অসুবিধা, রাস্তাঘাট, পোলঘাট, ব্রিজ, কালভার্ট, গ্যাস এবং জিনিসপত্রের দাম সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতে হবে। বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব অত্যন্ত সহজ সরল মানুষ। উনি একজন অধ্যাপক ছিলেন, ছাত্রদেরকে পড়াইতেন। উনি রাজনীতির যে নোংরামি তাহা উনি খুব কম বুঝেন। উনি সত্যি সোজাটা ভালোটা বোঝেন। উনি একজন নোবেল বিজয়ী অধ্যাপক। তার সম্বন্ধে ক্রিটিসাইজ করার মতো এখন কোনো কিছু নাই আমার কাছে। তবে উনি যেভাবে দেশ চালাচ্ছেন ভালোভাবে চালাচ্ছেন। তবে একটা কথা হইল কি, দেশের যে দায়িত্ব দিয়েছেন উনি, যে হোম মিনিস্টার লেফটেন্যান্ট জেনারেল, উনি দেশের হোম মিনিস্টারকে কিছুই কন্ট্রোল করতে পারেন না, একটা সরে ধরতে পারেন না। উনি ডক্টর খলিলুর রহমানকে দিয়েছেন ডিফেন্সের মিনিস্টার। আরে ডক্টর খলিলুর রহমান তো ছিল বাইরে, ডিফেন্সের কি বুঝবে? উনি ওনাকে পাত্তা দিবে? হ্যাঁ, আর্মি চিফ আমাদের ওনাকে পাত্তা দিবে? আর্মি চিফ অলরেডি হাসিনাকে পার করে ওনার ঘরে ডলার, সোনা, দানা যত কিছু আছে সব কিছু জমা করে রাখছেন এবং 626 জন পার করছেন। একজনকে 5 লাখ টাকা নিলে তো 6,000 কোটি টাকা হয়ে যায় রে ভাই। তাই আমি আজকে বলতে চাচ্ছি যে আর্মিরা যে করাপ্ট হয়ে গেছে,
দুর্নীতিবাজ যে আমাদের ওয়াকারুজ্জামান যেই বেইমানিটা করছে জাতির সাথে, যে মির্জাফরি করছে, তার বিচার একদিন হবেই হবে এই বাংলার মাটিতে। তাকে তার উর্দি খুলে আসতে বলেন, তারপরে সে দেখা যাবে তার ক্ষমতা কতটুকু। বন্দুকের নল কতদিন চলে? জনতার সামনে বন্দুকের নল চলে না। জনতা বন্দুকের সামনে গুলি খেয়ে মরতে পারে, ইতিহাস আছে, বাংলার ইতিহাস। সেই ভাষা আন্দোলন থেকে, এরশাদ থেকে, স্বাধীনতা থেকে, 24শে গণ আন্দোলন, প্যাসি শেখ হাসিনাকে উত্তোলন, সব কিছুর ইতিহাস আছে। তাই আজকে বলতে চাচ্ছি যে ডক্টর শফিকুর রহমান নয়, ওই তারেক জিয়াও নয়, কে প্রাইম মিনিস্টার হবে আপনারা বিচার করবেন। যে সৎ, অনেস্ট এবং ভবিষ্যতে দেশ চালানোর ক্ষমতা রাখে, বিদ্যা বুদ্ধি আছে, জ্ঞান আছে, মহান অভিজ্ঞতা আছে, তাকে ভোট দিবেন। লন্ডনে বসে এসে বাংলাদেশের আসন দখল করবো, এটা হয় না রে ভাই। সে কি বুঝবে লন্ডনে বসে বসে? লন্ডন তো আমিও ছিলাম। লন্ডন বসে সরকারি ঘর এবং সরকারি কিছু অনুদান দিয়ে আমরা চলতাম, খারাপ না, ভালোই চলতাম। লন্ডন থাকলে একটু সুবিধা পাওয়া যায়, বাচ্চাদের জন্য টাকা পাওয়া যায়, ঘরের জন্য ভাড়া পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। যা হোক, সে কথা বলা বাহিল, সেটা বলবো না। কিন্তু লন্ডনে অবসর কাটিয়ে বাংলাদেশে আসে প্রাইম মিনিস্টার হবে না, হইতে পারে না। এবং ডক্টর শফিকুর রহমান, ওনার মনোলেস কথাবার্তা অত্যন্ত সুন্দর, মার্জিত। আমার মনে হয় উনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে না, বলতে পারি না। মানুষ যেভাবে ভোট দিবে এভাবে হবে। তাই আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। ভাই সাহেব, আপনারা জেনে শুনে যে দেশ চালাতে পারবে, যে দুর্নীতিগ্রস্ত হবে না, যে ঘুষ গ্রহণ করবে না, অসাধু উপায় করবে না, তাকে ভোট দিবেন। এই হিসাবে আমি আমার ব্যক্তিগত হিসাবে ডক্টর শফিকুর রহমানকে আমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দেখিতে চাই। আপনারা আমার সাথে একমত না হইতে পারেন, কিন্তু আপনারা ভোটটা ঠিক মতো দেবেন এবং যেই ব্যক্তি লোক সৎ এবং অনেস্ট, তাকে যেন পরবর্তী প্রধানমন্ত্রী হইতে পারে, তাকে ভোট দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ। আল্লাহ হাফেজ।